तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन। अल्लाहुम्मा वअला आलि सय्यिदना। हाल मेरा कुछ भी हो, मेरा अक़ीदा है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। अल्लाहुम्मा वअला आलि सय्यिदना। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वलनब्लुवन्नकुम बिशैइन मिनल खौफि वल जूअ व नक़्सिम मिनल अम्वालि वल अन्फुसि वस्समरात वबश्शिरिस साबिरीन अल्लज़ीना इज़ा अस्वाबतहुम मुसीबतुन क़ालू इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान भाई भतीजे भांजे सब हो गए शहीद। भाई भतीजे भांजे सब हो गए शहीद। हर लाले बेबहा को, हर लाले बेबहा को हमारा सलाम हो। सुल्तान कर हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरा गए। होकर शहीद कौम की कश्ती तरा गए। उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा
मुस्तफ़ा को, जानान मुस्तफ़ा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। या रसूलुल्लाह जिंदाबाद। उपस्थित श्रद्धाभाजन आरकाने अंजुमाने रहमानिया अहमदिया सुन्निया ट्रास्ट बांग्लादेश मोहतरम मुतवल्ली व आराकीन उत्तर जामे मस्जिद कमिटी आराकीन मेम्बरान गाउसिया कमिटी बांग्लादेश এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে মুহররমুল হারাম এর দ্বিতীয় জুমা আদায় করার মানুষে এই বুজুর্গ মসজিদে জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম বেরাদরান ইসলাম আহবাবে তরিকত পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে যুক্ত হয়েছেন, কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বায়সে কৌন মাকা আরওয়াহুনা ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নুরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি। বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং এখলাস নিয়ে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহ জাল্লা ওয়া আলা আমাদের প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজ আপনাদের খেদমতে মজলুমে কারবালা পর্ব দ্বিতীয় আমি আরম্ভ করতে যাচ্ছি। সে লক্ষ্যে পবিত্র কোরআনুল করিম থেকে দুটি আয়াত করিমা তেলাওয়াত করেছি, যে আয়াতগুলো অনেকেরই আপনাদের মুখস্থ আছে। পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা সূরা নম্বর দ্বিতীয় আয়াত নম্বর 155 এবং 156 এর দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে মহান রব্বুল আলামিন এরশাদ করেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এরশাদ হচ্ছে, আমি আল্লাহ নিশ্চয় অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভীতি দ্বারা এবং ক্ষুধা দ্বারা, ভয় ক্ষুধা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমাদের ধন সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারা, ওয়াল আনফুস এবং তোমাদের জানের ক্ষতি দ্বারা, ওয়াস সামারাত এবং তোমাদের ফল ফসলাদি এর ক্ষয়ক্ষতি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, হে মাহবুব নবী আপনি তাদেরকে বলে দিন যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। কারা? আল্লাযীনা, ওই সকল মানুষ, ইজা আসাবাতহুম মুসিবা, যখন তাদের কাছে কোনো বলা মুসিবত আপতিত হয়, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহরই। এই ক্ষয়ক্ষতি এগুলা কি? এগুলা তো সামান্য, আমরা তো নিজেরাই আল্লাহর, এ সব কিছু আল্লাহ পাক দিয়েছেন। ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তনকারী, আমরা তো আবার আল্লাহ তাআলার কাছে ফেরত যাব। এই আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম। বিগত জুমায় আমি আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম ওবায়দুল্লাহ জিয়াদের গোলাম মাকাল, তাকে 3000 দিরহাম দিয়ে পাঠানো হয়েছিল
যে কোনো চলচাতুরির মাধ্যমে, যে কোনো ধোঁকাবাজির মাধ্যমে হজরতে সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংবাদ বের করার জন্য, উনি কোথায় আছেন সেটা উদ্ঘাটন করার জন্য এই মাকাল মাগরিবের সময় কুফার জামে মসজিদে আসলো। এই জামে মসজিদে নামাজ শেষে দেখতেছে মুসল্লিরা একের পর এক বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু একজন মুসল্লি মসজিদের এক কোনায় বসে উনি এবাদতে মগ্ন, উনি এবাদত করতেছেন। আর এই জালেম মাকাল ওবায়দুল্লাহ জিয়াদের গোলাম সে দাঁড়িয়ে আছে ওনার অপেক্ষায়, উনি কখন নামাজ শেষ করবে তার সাথে কথাবার্তা বলবে। ওই ব্যক্তি যিনি নামাজ পড়তেছিলেন উনি আওলাদ রসুলের বড় মহব্বতের মানুষ ছিলেন, ওনার অন্তরে আওলাদ রসুলের প্রেম ছিল, ভালোবাসা ছিল। পেয়ারা নবীজির গোলাম হযরত সৈয়দনা মুসলিম বিন আওস আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজ যখন শেষ করলেন এই মাকাল উনার কাছে গেল, গিয়ে বলতেছে হুজুর আমি অনেক দূর থেকে এসেছি। সে ধোঁকাবাজি করতেছে চলচাতুরির মাধ্যমে কথা বের করার জন্য। সে বলতেছে হুজুর আমি সিরিয়া থেকে এসেছি, আমি আওলাদ রসুলের মহব্বতের মানুষ, আমি আওলাদ রসুলকে বড় ভালোবাসি। আমি জানতে পেরেছি আওলাদ রসুলের বাগানের একটা ফুল এই কুফার জমিনে অবস্থান করতেছে। আমি এই হাদিয়াগুলো নিয়ে আসছি, 3000 দিরহাম আমি নিয়ে আসছি, আমি হুজুরকে হাদিয়াগুলো দেব। আপনি একটু বলেন হযরত সৈয়দনা ইমামে মুসলিম যিনি আওলাদ রসুল উনি কোথায় আছে? নবী পরিবারের সদস্য, উনি কোন জায়গায় অবস্থানরত? কুফার পরিস্থিতি উনার প্রতিকূলে চলে গেছে, কুফা উনার দুশমন হয়ে গেছে, কুফার মানুষ উনার সাথে বেওয়াফাই করেছে। আমি মহব্বত করে এসেছি, উনার টাকা পয়সার প্রয়োজন, এই 3000 দিরহাম উনাকে আমি দিয়ে দেব। আপনি আমাকে বলুন উনি কোথায় আছে? হযরতে মুসলিম বিন আওস আল আসাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে বিশ্বাস করেন নাই, বলতেছে ও ব্যক্তি তুমি এতগুলো মুসল্লি এখানে নামাজ পড়েছিল, কারো থেকে জিজ্ঞাসা করো নাই, আমার কাছে কেন জিজ্ঞাসা করতেছো? বলে হুজুর সবাই তো নামাজ পড়ে পড়ে চলে যাচ্ছে, আমি যখন দেখলাম আপনি একজন আবেদ মানুষ, আপনি খোদাবিরু মানুষ, নিশ্চয় আপনার অন্তরে আওলাদ রসুলের মহব্বত থাকবে, আমিও মহব্বতের মানুষ যখন আওলাদ রসুলের, তাহলে আপনি আমাকে ঠিকানা দিয়ে দিবেন। এই জন্য আমি আপনার কাছে আসছি, আপনার চেহারা প্রমাণ করতেছে আপনি আওলাদ রসুলের মহব্বতের মানুষ। এই ধরনের বিভিন্ন প্রতারণামূলক কথা বলতে যখন এই জালেম মাকেল বলতে লাগলো, তখন হযরতে সৈয়দনা মুসলিম বিন আওস আল আসাদি সরল মনে বলে দিলেন, হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্তমানে হানি বিন উরওয়া যিনি মিজহাজ গোত্রের সর্দার ওনার ঘরের মধ্যে অবস্থানরত। এই কথা শুনে এই জালেম মাকাল যখন সংবাদ পেয়ে গেল, আস্তে 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 হযরতে হানির দরজায় গেল, দুয়ারে গেল, দেখতেছে হযরতে হানি বাইরে একটা চেয়ারে বসে আছেন। চিন্তা করতেছেন নবী পরিবারের সদস্য আমার ঘরে আশ্রয় নিয়েছেন, আমি কিভাবে উনাকে মদিনা শরীফ পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করতে পারবো? এই কুফার মানুষ উনার সাথে গাদ্দারি করেছে, বেওয়াফাই করেছে, ওবায়দুল্লাহ জিয়াদের ভয়ে তারা সবাই ঘরে ঘরে ঢুকে গিয়েছে। হযরত সৈয়দনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা ছেড়ে দিয়েছে। এখন আমাকে যে কোনো উপায়ে ওনাকে কুফার জমিন থেকে নিরাপদে ওনাকে বের করে দিতে হবে, এই চিন্তা ভাবনা উনি করতেছেন। উনি কিভাবে বের করবেন হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপদে কিভাবে সরাইয়ে দিবেন, এই চিন্তার মধ্যে আছেন। ইন দ্য মিন টাইম ওই মাকাল হযরতে হানি বিন উরওয়ার কাছে পৌঁছলো, বলতেছে হুজুর আপনি তো মিজহাজ গোত্রের সর্দার, আপনি হযরতে হানি বিন উরওয়া? বলে হ্যাঁ হুজুর আমি খবর নিয়ে এসেছি, আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন আওলাদ রসুলের মহব্বতের মানুষ। হুজুর আমি জানি হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল যখন কুফার মানুষ ওনার বিরুদ্ধে চলে গেল ওবায়দুল্লাহ জিয়াদের ভয়ে, এখন উনি একা পড়ে গেছেন এবং আপনার ঘরে অবস্থান করতেছেন, আপনি ওনার মেহমানদারি করতেছেন। হুজুর আমি 3000 দিরহাম এনেছি, ওনার কাছে টাকার হয়তো প্রয়োজন হতে পারে, উনি এখন নিঃস্ব, ওনাকে আমি হাদিয়াগুলো দেব, আমি সিরিয়া থেকে আসছি, হুজুর আমাকে একটু আপনি দয়া করে হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করাইয়ে দিন। হযরত হানি বিন উরওয়া ওর কথাই দুঃখায় পড়ে গেলেন। হযরত হানি প্রথমে দেখে দেখে
যে সমস্ত মানুষ বিশ্বস্ত উনি চিনেন, আহলে বাইত রাসূলের মহব্বত যাদের অন্তরে আছে ওদেরকেই হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করতে দিতেন। কিন্তু এই জালেম যখন বলল আহলে বাইতের মহব্বতের মানুষ, উনি সরল মনে বিশ্বাস করে দেখিয়ে দিলেন যে আমার ঘরের ভিতরের কামরার মধ্যে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি অবস্থানরত আছেন, যাও ওনার সাথে সাক্ষাৎ করো। এই মাকাল তো ভিতরে খুশি হয়ে গেল, কত বড় প্রতারক চিন্তা করে দেখেন। এখন আমাদেরকেও কারবালার শুধু ঘটনা শুনলে হবে না, এই কারবালার ঘটনাগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে মাঝে মাঝে এই ধরনের দুশমনেরা আপন সাজে আমাদের ঘরে আসতে চায়। এই সমস্ত এই দুশমন প্রতারক আপন সাজে মহব্বত দেখায় আমাদের তারিফ করবে, দরবারে তারিফ করবে, তারপর এখানে ঢুকে যাবে। ঢুকার পর সে তার আস্তে আস্তে অসৎ উদ্দেশ্যগুলো সফল করার জন্য চেষ্টা করে। এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, নাক কান চোখ খোলা রাখতে হবে। এই ফিতনার যুগে কারবালার ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। সরল মনে সবাইকে বিশ্বাস করলে হবে না। আমাদের মাঝে অনেক মানুষ, অনেক ব্যবসায়ী, আমার জানা মতে আমি বেশ কয়েকজন এরকম জানি যে এরা এই দরবারের মুরিদ হয়েছে। এগুলো দেখাও মুরিদ, যে মুরিদ হয়ে আমাদের অনেক ভাইয়ের কাছে যায় যে আমি আপনার পীর ভাই, আমি এরকম ব্যবসা করি, আপনার কাছে টাকা আছে, আপনি আমাকে টাকা দেন, আমি ব্যবসা করব আপনার সাথে। এগুলা ওই বায়াত হয়েছে তার উদ্দেশ্য হাসিল করার জন্য। এরকম বহু আছে, আপনারা দেখবেন প্রতারক। এরা কোনো এই দরবারের মুরিদ নয়, মুরিদ সেজেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এগুলা থেকেও বেঁচে থাকবেন, এরকম অনেক আছে। বিভিন্নভাবে হুজুরে কেবলার দোহাই দিয়ে এরকম অসৎ কাজ করতেছে। এগুলা থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, এই জালেম হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার দরবারে গিয়ে ওনার হাতে চুমা দিল, পায়ে চুমা দিল, দেখেন সব কিছু করতেছে। দেখুন আমাদের দেশে অনেক বাতিল ফেরেকারা আছে, এরা আমাদের সুন্নি মসজিদে ঢুকার জন্য, সুন্নি এলাকায় ঢুকার জন্য সজারা শরীফ সব মুখস্থ করে ফেলছে। পুরা সজারা আমাদের কাছে তত মুখস্থ নাই, তাদের কাছে যত মুখস্থ। এগুলা তারা মুখস্থ করে যে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। সবাইকে বিশ্বাস করবেন না, আগে যাচাই বাছাই করবেন, তারপর বিশ্বাস করবেন। এই জালেম হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে পায়ে চুমা দিল এবং বলতেছে, হুজুর আমি সিরিয়া থেকে আসছি, আমি আপনার মহব্বতের মানুষ, আহলে বাইত রাসূলের মহব্বতের মানুষ। এখন আপনি এখানে নিঃস্ব হয়ে গেছেন, তো টাকা পয়সার প্রয়োজন আছে, আমি অনেক কষ্ট করে আপনার জন্য 3000 টাকা হাদিয়া আনছি, এগুলা নেন। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে 3000 দিরহাম দিল এবং সে সারা রাত হযরত সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলার খেদমতের মধ্যে নিয়োজিত ছিল। পরবর্তীতে ফজরের যখন আজান হলো, এ জালেম বলতেছে, হুজুর আমাকে একটু অনুমতি দিন, আমি একটু ফজরের নামাজটা মসজিদে পড়ে আসি। দেখেন কত বড় প্রতারক, নামাজটা মসজিদে পড়ে আসি, আবার আমি আপনার খেদমতে চলে আসবো। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি যান মসজিদে নামাজ পড়ার জন্য। এই মসজিদে যায় নাই, সরাসরি উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে গেছে। কেমন দাগাবাজ, কেমন দুকাবাজ, কেমন প্রতারক, কেমন লম্পট, কেমন ধূর্ত জালেম এ মাকাল। সে উবাইদুল্লাহ জিয়াদের কাছে গিয়ে বলতেছে, জাহাপনা আমি তো খবর পেয়ে গেছি, এতক্ষণ আপনি পুরস্কার ঘোষণা করেছেন তারপরে পাচ্ছেন না খবর, এখন আমি তো খবর পেয়ে গেলাম, আমি তো ওনার সংবাদ নিয়ে আসছি। কোথায়? বলে আপনার বিশ্বস্ত লোক হানি বিন উরওয়া, যার সাথে আপনার সম্পর্ক, উনি এই মুসলিম বিন আকিলকে ওনার ঘরের মধ্যে অবস্থান করার জন্য সুযোগ করে দিয়েছেন। কি বলছো তুমি? হানি বিন উরওয়া এই কাজ করবে? কারণ হানি বিন উরওয়া উনি গোত্রের সর্দার ছিলেন, মিনহাজ গোত্রের, আর এই কারণে ওই উবাইদুল্লাহ জিয়াদের সাথে সম্পর্ক ছিল। কিন্তু এখন আহলে বাইত রাসূলের মহব্বতের কারণে হযরত হানি বিন উরওয়া উবাইদুল্লাহ জিয়াদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন, তার কাছেও আর যাচ্ছেন না। এখন আওলাদ রসুলকে বাঁচাতে হবে, আওলাদ রসুলকে সেভ করতে হবে। এখন যখন এই জালেম উবাইদুল্লাহ জিয়াদ জানতে পারলো হযরত মুসলিমকে হানি বিন উরওয়া অবস্থান করার জন্য সুযোগ করে দিয়েছেন, এখন সে লোক পাঠিয়ে হানিকে নিয়ে আসলো। এখন ওই যে মাকাল উবাইদুল্লাহ জিয়াদকে যে খবর দিয়েছে, এটা তো আর হযরত হানি জানেন না। ইনি সরল মনে উবাইদুল্লাহ জিয়াদের কাছে চলে গেল, গিয়ে দেখতেছে তার চেহারা সুরতের অবস্থা আরেক রকম, অন্যরকম। প্রথমে দেখলে সুন্দর করে কথাবার্তা বলতো, সালাম দিত, কিন্তু এখন ইনি সালাম দিলেন, সে সালামের উত্তরও দেয় নাই, গরম গরম কথা বলতেছে। বলতে
আপনি আমার সাথে এত এরকম আচরণ কেন করতেছেন, আপনার আচরণ ভিন্ন কেন? সে বলতেছে আমার দুশমনকে তুমি তোমার ঘরে ঠাঁই দিয়েছো। বড় করে বলেন নাউজুবিল্লাহ। দেখেন আহলে বাইতে রসুলের সদস্যকে বলতেছে তার দুশমন, সে কলমা পড়ুয়া। আমাদের দেশে কতগুলো মানুষ আছে সরল মানুষ, এরা বলে যে ওরও নামাজ পড়ে আমরাও নামাজ পড়ি, ওরও রোজা রাখে আমরাও রোজা রাখি, এগুলো সব তো এক সমান, সবাই তো মুসলমান। আরে সব মুসলমান নয়, মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মুসলমান তো আছে যারা আমার নবীজির পিছনে নামাজ পড়ে, সাহাবায়ে কেরামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ে, নামাজ শেষে আইসা কাফেরদের সাথে মিলিত হয়ে যেত। এরকম মুনাফিক এরা কিয়ামত পর্যন্ত থাকবে, যুগে যুগে থাকবে। এগুলাতে শুধু আমরা একই বললে হবে না, আমরা ওরা এক এরকম বললে আপনি প্রতারিত হয়ে যাবেন। দেখেন সে বলতেছে আমার দুশমনকে স্থান দিয়েছ তুমি। বলছে কাকে স্থান দিয়েছি? বলে মুসলিম বিন আকিলকে। হযরত হানি বলতেছেন বিভিন্নভাবে কথা কাটাইতে চাইতেছেন, বলতেছে কোথায় কে বলছে এরকম সেরকম বলার সাথে রাতে সে বলতে যায় মাকাল এদিকে আসো। যখন মাকাল ভিতর থেকে বেরিয়ে আসলো, হযরত হানি বিন উরওয়ার হুশ উঠে গেছে। উনি বলতেছে হায়রে এই তো জালেম, এ তো আমাকে বলছিল সিরিয়াতে কাটছে আওলাদ রসুলের মোহাব্বতের, সে তো উবাইদুল্লাহ জিয়াদের লোক। এখন উনি আর কোনো কথা বলতে পারেন নাই। উনি বলতেছেন আমি ওনাকে আনি নাই, আসলে উনি আনেন নাই, উনি সত্য কথাই বলেছেন যে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে আসছেন, এখন আমি আশ্রয় দিতে বাধ্য হয়েছে যেহেতু উনি আওলাদ রসুল, আমি আশ্রয় দিয়েছি ওনাকে। বলে এখন তুমি ওনাকে আমার হাতে তুলে দাও, আমার সুবর্দ করো। বলে আমার জান যেতে পারে, আমি আওলাদ রসুলকে তোমার হাতে তুলে দিতে পারবো না। উনি দেখেন আওলাদ রসুলের প্রেমে নিজের জীবন কোরবান করতে প্রস্তুত। কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে উবাইদুল্লাহ জিয়াদ রাগান্বিত হয়ে হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হাতের লাঠি দিয়ে মাথার উপর এমনভাবে আঘাত করেছে হযরতে হানি বিন উরওয়ার মাথাও ফেটে গেছে, নাকও ফেটে গেছে। হযরতে সৈয়দনা হানি বিন উরওয়া রক্তাক্ত হয়ে গেলেন। জালেম বলল এর কারাগারে বন্দী করো। এর আগে তো অন্যান্য গোত্রের লোকদেরকে কারাগারে বন্দী করা হয়েছিল, এখন বলতেছে বন্দী করো। হযরত হানি বিন উরওয়াকে বন্দী করে ফেললো। এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লো। এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন। এই জানার সাথে সাথে হযরতে হানি বিন উরওয়ার হযরতে হানি বিন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকার লোকেরা আসলো। আর হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও যখন বের হলেন যে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছে, এই খবর যখন প্রচারিত হলো, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা প্রথমে বায়াত গ্রহণ করেছিল তারা আস্তে 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 এদিকে এই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জড়ো হতে লাগলো। কিতাবের মধ্যে লিখতেছে এক পর্যায়ে যে 20,000-এর মতো মানুষ জড়ো হয়েছিল। আরেক রাওয়ায়াতের মধ্যে আসতেছে যে 40,000-এর মতো মানুষ হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়েছিল। এরা হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাকে সাড়া দিয়ে আসলো এই কুফার গভর্নর হাউস, এটা তারা ঘেরাও করে ফেললো। 40,000 মানুষ এই কুফার গভর্নর হাউস যদি ঘেরাও করে তাহলে চিন্তা করেন, এখন উবাইদুল্লাহ জিয়াদের হোঁশ উঠে গেছে। সে চিন্তা করতেছে এখন কি করব। সে তো বড় দ্রুত ছিল, সে তাড়াতাড়ি কি করলো, সে বলতে তার লোক দিয়ে ওই কারাগারের মধ্যে যাদেরকে বন্দি করাইছিল তাদেরকে নিয়ে আসে। আয়সা বলতেছে হয়তো এখানে দেখতেছো প্রায় অনেক মানুষ আমার এই গভর্নিং হাউসকে ঘেরাও করে রাখছে, এখন আমার হাউস ঘেরাও করছে, এরা আমার উপর আক্রমণ চালাবে, হয়তো আমিও মরে যাব। কিন্তু আমি একটা কথা মনে রাখবে, আমি মরে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতেছি তোমরা যদি বেঁচে থাকতে চাও তাহলে তোমরা এই গভর্নিং হাউসের ছাদে উঠে যাও, তোমরা এই ভবনের উপরে উঠো। আর যদি তোমরা আমার কথা না মানো তাহলে আমি আগে তোমাদেরকে হত্যা করব, তারপর আমি তাদের হাতে মরবো, কোনো সমস্যা নাই। এখন এরা বলতেছে কি হয়েছে? বলে তোমরা এ ছাদের উপর উঠে বলবে যে আমরা সবাই নিরাপদে আছি, আমাদেরকে আমরা তোমাদের গোত্রের সর্দার, আমাদেরকে যদি তোমরা নিরাপদে তোমাদের কাছে ফেরত পেতে চাও তাহলে তোমরা মুসলিম বিন আকিলের সঙ্গ ছেড়ে দাও। নাউজুবিল্লাহ বলে। দেখেন এই জালেম উবাইদুল্লাহ জিয়াদ সে কত বড় দ্রুত ছিল, সে সব এইগুলা কথা শিখাই দিয়েছে। আর ওই কুফার ওই সর্দারেরা এরা বলতে লাগলো হানিও ভালো আছে, আমরাও ভালো আছি, আমাদেরকে যদি তোমরা নিরাপদে ফেরত পেতে চাও, কারাগার থেকে বের করতে চাও, তাহলে তোমরা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গ ছেড়ে দাও, আমরা নিরাপদে বের হতে পারবো। আর যদি তোমরা এখানে কোনো আক্রমণ চালাতে চাও, উবাইদুল্লাহ জিয়াদ প্রথমে আমাদেরকে কতল করে দিবে, তোমরা কি চাও আমরা তার হাতে হত্যা হই?
তখন সবাই আস্তে 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 তারা আপন আপন পুত্রের লোকেরা হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ছাড়তে লাগলো। ছাড়তে 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 হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে জোহর পড়ছেন, আসরের নামাজ পড়ছেন, আস্তে মানুষ কমতেছে। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন মাগরিবের নামাজের যখন ইমামতি করতেছেন পিছনে মোটামুটি 500 মতো মানুষ আছে। এই 40,000 থেকে পালাতে পালাতে মাত্র 500 জন। হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা মাগরিবের নামাজ ফরজ নামাজ শেষ করে নফল ওয়াগারা পড়তেছেন, এগুলা পড়ে নামাজ শেষ করে মুনাজাত করে ডানে বামে দেখেন এক ব্যক্তি ওনার সাথে নাই। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ ছেড়ে দিয়েছে। সেই সময় এই লোকগুলা যদি তাদের কথা না শুনতো, সেই সময় যদি এরা যদি আক্রমণ চালাতো, গভর্নিং হাউসের উপর আক্রমণ চালাতো, তাহলে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলার জয় হতো। কিন্তু হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আক্রমণ চালানোর জন্য অনুমতি দেন নাই। উনি বলেন আমরা চাই আমাদেরকে ডাকুক, আমরা কয়েকজন যাব, মাঝখানে কথাবার্তার মাধ্যমে সমস্যার সমাধান হবে। হযরত সৈয়দনা মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এই কথা মনে করেছিলেন, কারণ উনি চান না উনার কারণে হতাহতের ঘটনা ঘটুক, এই কারণে উনি চান নাই। উনি অনুমতি দিলে কিন্তু অবস্থা তাদের খারাপ হতো, অনুমতি দেন নাই। আজকে না দেওয়ার কারণে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা উনি একা হয়ে গেলেন কুফার জামে মসজিদে। একা উনি নামাজ পড়ে বের হলেন। অন্ধকার দেখা যাচ্ছে, মেঘে সারা কুফা ঢেকে আছে। অন্ধকারের মধ্যে যে কুফার জমিনের প্রতিটা ঘর আওলাদ রাসূলের জন্য উন্মুক্ত ছিল। হুজুর আজকে আপনার দাওয়াত আমার ঘরে, ইনি বলতো আপনার দাওয়াত আমার ঘরে। দাওয়াতের একটা লিস্ট এসে গেছে। আজকে সেই দাওয়াত দাতারা তাদের ঘরগুলো বন্ধ করে দিয়েছে, তাদের দরজা বন্ধ, তারা ঘরের ভিতর বসে আছে। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা অন্ধকারের মধ্যে একা একা হাঁটতেছেন। হাঁটতে 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 অনেক দূর হাঁটেছেন, কিছু খাওয়া দাওয়া করেন নাই। দেখতেছে এশারের নামাজের সময় উনি এশারের নামাজ পড়লেন, মুসাফির মানুষ কসর আদায় করলেন। তারপর সামনের দিকে এগুচ্ছেন, দেখতেছেন অনেক দূরে মিটু মিটু করে একটা বাতি জ্বলতেছে। উনি সামনে গিয়ে দেখেন একজন বৃদ্ধা মহিলা বলতেছেন, বোন আমি তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দিন। ওই মহিলা ভিতর থেকে পানি এনে হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে দিলেন। উনি পানি পান করলেন। পানি পান করে মহিলা মনে করেছিল চলে যাবেন। গ্লাস যখন মহিলার হাতে দিয়ে দিলেন, মহিলা গ্লাস রাখতে গেলে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলার ঘরের দেওয়ালে বসে গেলেন। ওখানে বসে যাওয়ার পর মহিলা যখন এসে দেখতেছে উনি এখানে বসা, বলতেছে ও ভাই আপনাকে পানি পান করাইছি, পানি চেয়েছেন পানি দিয়েছি, এখন ঘরে চলে যান। কুফার অবস্থা ভালো না, মানুষ সবাই দরজা বন্ধ করে ঘরের ভিতরে আছে, এখানে সবাই নিরাপদে আছে, আপনিও ঘরে চলে যান। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলেন, বোন এখানে আমার কোনো ঘর নাই, আমি কোথায় যাব? বলে কি আপনার ঘর নাই? আপনি ঘর ছাড়া নাকি? বলে না না, এই কুফার জমিনে আমার কোনো ঘর নাই, আমি একজন গরিবুল ওয়াতান মুসাফির, আমি একজন মুসাফির মানুষ। বলে আপনি কোত্থেকে আসছেন? বলে আমি মক্কা শরীফ থেকে আসছি। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল, আমি হযরত সৈয়দনা হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আমার প্রতিনিধি হয়ে আসছি। বলে হুজুর আপনি আওলাদ রাসূল, আপনি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার প্রতিনিধি নাকি? হুজুর আপনি বারান্দায় কেন? আপনি ভিতরে আসেন। হুজুর আমার অন্তরে আওলাদে রাসূলের ভালোবাসা আছে, আমি আওলাদে রাসূলের মহব্বতের লোক। হযরত সৈয়দনা ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলাকে ঘরের ভিতর ঢুকায় নিলেন, খানা পিনা দিলেন। বলে হুজুর আপনি নাস্তা করেন, একটা রুমের মধ্যে থাকতে দিলেন। হুজুর কুফার প্রতিটা ঘরের দরজা আপনার জন্য বন্ধ থাকলো, আমি আপনার বোন, আমার দরজা আপনার জন্য খোলা, আপনি এখানে থাকেন। হযরত সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সেই ঘরে অবস্থান নিলেন। আর এদিকে দেখেন ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো তৈরি হয়। বাবা মুসলমান, ছেলে কাফের। আবার অনেক সময় দেখা যায় ছেলে কাফের, বাবা মুসলমান। যেমন হযরতে সৈয়দনা নূহ আলাইহিস সালাম, উনি আল্লাহর নবী। কেনান, হ্যাঁ নূহ আলাইহিস সালাম, আর ওইদিকে কেনান হচ্ছে কাফের। ওই হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নবী। আবু জেহেল হচ্ছে কাফের বাবা। আবু জেহেলের ছেলে ইকরামা, উনি আমার নবীজির সাহাবী। তাহলে ভালোর ঘরে খারাপ, খারাপের ঘরে ভালো। অনেক জায়গায় স্বামী
আকিদা খারাপ, বিবির আকিদা ভালো। অনেক ঘরের মধ্যে আছে স্বামীর আকিদা ভালো, বিবির আকিদা খারাপ, এইরকমও আছে। এইভাবে মুসলমান ইতিহাসের মধ্যে উজ্জ্বল প্রমাণ আছে। কথা সংক্ষেপ, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মহিলা নিজের ঘরে ঠাঁই দিয়েছেন, ওই মহিলার ছেলে ছিল উবাইদুল্লাহ জিয়াদের পক্ষের লোক। এখন বিরুদ্ধে তো ওই ছেলের অপেক্ষায় ছিল সরল মনা, যে আমার ছেলে তো ভালো। এই খেয়াল যারা করে এদের ছেলেকে বরবাদ করে দেয়, যে অন্যের ছেলে খারাপ হইতে পারে, আমার ছেলে খারাপ হইতে পারে না। এই কথা যারা বলে এদের ছেলেরাই বরবাদ হয়ে যায়। গাইড করতে হবে আপনাকে, দেখতে হবে আরে আপনার ছেলে কি আমর বিন সাদ 22,000 সৈন্যের যে সেনাপতি ছিল, এটা কার ছেলে? আশারায়ে মুবাশশারা হযরতে সৈয়দনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 জন সাহাবীর মধ্যে একজন, যাদেরকে আমার নবীজি বেহেশতের সুসংবাদ দিয়েছেন, এমন সাহাবীর ছেলে বরবাদ গেছে। আর আপনার ছেলে কি? গাইড করতে হবে সব সময়, দেখতে হবে, যাচাই বাছাই করবেন সব সময়। দেখেন এই ছেলে আসছে, বলে মা চিন্তা করতেছে, চিন্তিত যে কুফার মানুষ ব্যবসায়ী করলো, আমি হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতদিন রাখতে পারবো, কিভাবে রাখবো, এগুলো চিন্তা করতে করতে ছেলে যখন মাকে চিন্তিত অবস্থায় দেখলো, বলতেছে মা কি হয়েছে, আপনি এত চিন্তিত কেন? বলে বাবা তোরা কি বলবো, দেখ আজকে কুফার মানুষ হযরতে সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু হয়ে গেছে। আর সেই আওলাদ রাসূল আমার ঘরে জায়গা নিয়েছেন, আমি ওনাকে জায়গা দিয়েছি, আমি কিভাবে ওনাকে সেভ করব, কতদিন ওনাকে রাখতে পারবো, এই চিন্তা করতেছি। মার মুখ থেকে এই কথা শুনে ছেলে তো খুশি হয়ে গেছে। ছেলে বলতেছে আরে এই মুসলিমকে তো তালাশ করা হচ্ছে, মুসলিমকে তালাশ করলে টাকা দিবে, পুরস্কার দিবে ঘোষণা করছে, আমি তো পুরস্কারগুলো পেয়ে যাব নিরাপদে। আমি দেখা আমার ঘরে আছে, আমি বলবো যে আমার ঘরে আছে, তোমরা ধরে নিয়ে যাও পুলিশ পাঠিয়ে, আমি টাকাগুলো পেয়ে যাব। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জালেম মাকে কিছু বলে নাই, সে কোন রকমের রাত যাপন করে। এই উবাইদুল্লাহ জিয়াদের একজন ফৌজির প্রধান, তার নাম ছিল মোহাম্মদ বিন আশআশ, তার ছেলের সাথে এর সম্পর্ক ছিল। সে সোজা তার মোহাম্মদ বিন আশআশের ছেলের কাছে গেছে, যে মুসলিমকে যে তালাশ করতেছে, মুসলিম কোথায় আছে জানো? বলে কোথায়? আমার ঘরে আর কি। কিন্তু তুমি তোমার বাবাকে বলবা, তোমার বাবা যে কোনো প্রকারে উবাইদুল্লাহ জিয়াদকে বলবে, গভর্নরকে বলে আমার পুরস্কার আগে আমার হাতে উঠে দিতে হবে। এই টাকার লোভে আমার নবীজি ইরশাদ করেছেন লিকুল্লি উম্মতিন ফিতনা ওয়া ইন্না ফিতনাতা উম্মতি আল মাল। প্রত্যেক নবীর উম্মতের জন্য ফিতনা ছিল, আমি নবীর উম্মতেরও ফিতনা আছে। আমি নবীর উম্মতের ফিতনা হচ্ছে যে টাকা পয়সার মধ্যে তারা ঈমান বিক্রি করে দিবে। দেখেন আজকে টাকার জন্য, টাকার লোভে আওলাদ রসুলকে জালেমের হাতে তুলে দিচ্ছে, চিন্তা করতেছে না। এখন মোহাম্মদ বিন আশআশের ছেলে, সে তার বাবাকে বলল, তার বাবা উবাইদুল্লাহ জিয়াদকে বলল, উবাইদুল্লাহ জিয়াদ বলল এই মোহাম্মদ বিন আশআশ প্রথমে 60-70 জন সৈন্য পাঠিয়ে দাও, পুলিশ পাঠিয়ে দাও তাকে গ্রেফতার করার জন্য। তখন সকালবেলা ঘোড়া নিয়ে যখন তারা আসতেছে, ঘোড়ার পায়ের আওয়াজ শুনে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে আমি যে এখানে আছি এটা খবর হয়ে গেছে, আমাকে ধরার জন্য আসতেছে। তখন তিনি ওই মহিলাকে বললেন, বোন আমাকে আমার তলোয়ারিটা দেন। তলোয়ারিটা নিয়ে উনি এদের সাথে মোকাবেলা করলেন। সংক্ষেপ কথা, দীর্ঘক্ষণ মোকাবেলা করেছেন। ওরা দূর থেকে তীর নিক্ষেপ করতেছে, এরা বিভিন্নভাবে ওনার উপর পাথর নিক্ষেপ করতেছে। একটা পাথর আইসা ওনার কপালে লেগেছিল, আর একটা আঘাত ওনার ঠোঁটের মধ্যে লেগেছিল, ওনার এর দাঁতের উপর পর্যন্ত আঘাত হয়েছে। উনি যখন রক্তাক্ত হয়ে গেলেন, ওই মহিলা থেকে পানি খুঁজলেন, পানি এনে দিল। উনি পানি পান করতে গেলে ওই পানির মধ্যে ওনার রক্ত পড়ে, আর এখানে দুইটা দাঁত, কাঁচা দাঁত ভেঙে ওই গ্লাসের ভিতর ঢুকে যায়, হযরতে পানির মধ্যে পড়ে যায়। হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পানি ফেলে দিলেন, আবার এনে দেওয়া হলো। ওই পানি আবার রক্তের সাথে মিশে যায়। আবার আনতে চাইলে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, না বোন আমাকে আর পানি দিতে হবে না, আমার পানি হয়তো নসিবে নাই, এই কথা আমি আর পানি পান করব না। এদিকে মোহাম্মদ বিন আশআশ যে সৈন্যগুলো পাঠিয়েছিল, এরা হযরতে শেরে খুদার এই বাহাদুর বাতিজা হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলার সন্তানের মোকাবেলা করতে তারা পারতেছে না। 70 জন তারা পালায়ন করতেছে। উনি যখন তলোয়ার নিয়ে দৌড়ানি দেয়, তারা এদিক সেদিক পালায়ন করে, দূর থেকে পাথর নিক্ষেপ করে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলার উপর, দূর থেকে তীর নিক্ষেপ করে। আর এদিকে মোহাম্মদ বিন আশআশ যে খবর পেল যে 70 জন ইমাম মুসলিমকে কাবু করতে পারতেছে না, তখন উবাইদুল্লাহ জিয়াদ মোহাম্মদ বিন আশআশকে বলতেছে যে তুমি যাও, বলো এই সৈন্যগুলোর সাথে কেন তিনি মোকাবেলা করতেছে, সে কেন প্রতারণা করতেছে। দেখেন বলতেছে, তুমি গিয়ে বলবে যে আই মুসলিম বিন আকিল, আপনাকে তো উবাইদুল্লাহ জিয়াদ একটা কথা বলার জন্য, একটা সমাধানে আসার জন্য, সমস্যার সমাধান করার জন্য ডাকতেছে, আর আপনি এদের সাথে মোকাবেলা করতেছেন, আর এরও পাগলের মতো আপনার উপর আক্রমণ করতেছে। এটা কি রকম ব্যাপার?
এইভাবে দূর থেকে যখন মোহাম্মদ বিন আশাস এই কথা বলল, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন, এরা তো আমার উপর আক্রমণ চালিয়েছে, এই জন্য তো আমি আক্রমণ করেছি, আমিও তো চাই কোনো একটা সমাধান, সুন্দর সমাধান হোক। বলে সমাধান যদি হয়, বলে তুমি আমাকে নিরাপত্তা দিবে? মোহাম্মদ বিন আশাস বলে, আল আমান আল আমান, আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনাকে সেভ করলাম। এই তোমরা তোমাদের তলবারিগুলো মিয়ানের মধ্যে খাফের মধ্যে ঢুকাই ফেলো, তোমরা তলবারির খাবে ঢুকাইয়া তোমরা নরমাল হয়ে যাও। তখন হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা দেখলেন প্রত্যেকে আপন আপন তলবারি খাপের মধ্যে ঢুকিয়ে ফেললো। আর এদিকে হযরতে সাইয়েদনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে মোহাম্মদ বিন আশাস উনাকে বলতেছেন, হুজুর আমি আপনাকে নিরাপত্তা দিলাম, আপনি ঘোড়ায় চড়েন। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ঘোড়ায় চড়ানো হলো। আর একটু যেতে না যেতে ওনার কাছে যে তলবারি ছিল তলবারিটা নিয়ে ফেললো। তলবারি যখন নিয়ে ফেললো, হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেন, এটা আমার সাথে প্রথম গাদ্দারি। এই তলবারিটা নিয়ে নেওয়া হলো। বলে, না হুজুর তলবারিটা এমনি নিয়ে নিলাম, আপনাকে আমরা ওই উবাইদুল্লাহ জিয়াদের দরবারে নিয়ে যাচ্ছি। ওইদিকে উবাইদুল্লাহ জিয়াদ, তার একটা কক্ষের দরজা ছিল, এটার চৌকাট একটু নিচু ছিল, এটা মাথা নিচু করে ঢুকতে হয়। সে দুইজন জল্লাদ দুই দিক থেকে দাঁড় করাই রাখছে। বলে, এই আমি যখন ইশারা করবো আমার দিকে তাকিয়ে থাকবে, আমি যখন ইশারা করব দুই দিক থেকে তলবারি চালিয়ে দিবে। কারণ মুসলিম যখন মাথা নিচু করে ঢুকতে আসবে তখন তার মাথার গর্দানের উপর তলবারি চালিয়ে সাথে সাথে শেষ করে দিবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই উবাইদুল্লাহ জিয়াদ লম্পটে এই কাজ করে রাখছে। এদিকে মোহাম্মদ বিন আশাস হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আসতেছে। আর হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রব্বানা ইফতাহ বাইনানা ওয়া বাইনা কওমিনা বিল হক ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আল্লাহ আমাদের মধ্যে, আমাদের কওমের মধ্যে একটা সুন্দর ফয়সালা করে দাও, আপনি তো বিজয়দাতা। এইভাবে হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে করে আসতেছেন। আস্তে আস্তে ওই গভর্নিং হাউসের ভিতর যখন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা ঢুকবেন, এক রাওয়ায়াতের মধ্যে আছে উনি দরজার ভিতরে যখন মাথা নিচু করে ঢুকতেছিলেন, ওই উবাইদুল্লাহ জিয়াদ, ওই কমবক্ত জালেম, ওই দুইজন জল্লাদকে যে দাঁড় করে রেখেছিল তাদেরকে ইশারা করে দিল। হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা নুরানি মাথা মোবারক যখন ঢুকলো, সাথে সাথে ইশারা করা মাত্র দুই দিক থেকে তলবারি এসে আমার নবীজির আওলাদকে মুহূর্তের মধ্যে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা একটা রওয়ায়াত। আরেকটা রওয়ায়াতের মধ্যে আসতেছে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা উনি ঢুকেছেন, ঢুকার পর উবাইদুল্লাহ জিয়াদের সাথে বিভিন্ন কথাবার্তা হয়েছে। এই কথাবার্তার মধ্যে উবাইদুল্লাহ জিয়াদ বলতেছে, আই মুসলিম, আমি তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে, এজিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে, আর হোসাইন যখন আসবে হোসাইন থেকেও এজিদের বায়াত নিতে হবে। হযরত ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, এজিদ কমবক্ত জালেম, লম্পট, দ্রুত, এর হাতে আমরা বায়াত গ্রহণ করতে পারবো না। এ বেনামাজি, আমরা জানি এ শরীয়তের বিধিবিধান পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে, শরীয়তের বিধিবিধান তাওয়াক্কুল করে না। এ জালেম এই তার এলাকার মধ্যে সব অপকর্ম শুরু করে দিয়েছে, মানুষজন অন্যায় করতেছে, বেবিচার করতেছে, জুলুম করতেছে, সে কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না, তার হাতে আমরা কোনোদিন বায়াত গ্রহণ করতে পারি না। এই কথা বলার সাথে সাথে এই জালেম উবাইদুল্লাহ জিয়াদ বলল, এ জল্লাদ এদিকে আসো, মুসলিমকে নিয়ে যাও। একসিরকে ডাকলো, এই একসির তুমি উনাকে নিয়ে যাও, ছাদের উপর গিয়ে উনাকে কতল করো, আর কতল করে উনার দরটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দাও। নাউজুবিল্লাহ। হযরত এইভাবে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তারপর আকীদার উপর অটল, ঈমানের উপর অটল, নীতির উপর অটল, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা যেভাবে এই তলবারির সামনে, দুশ্মনদের সামনে হক কথা বলে গেছেন এবং নিজের জীবনের পরোয়া করেন নাই, এই কারবালার শিক্ষা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আমাদের সামনে অনেক পরীক্ষা আছে, আমরা অনেক পরীক্ষার মুখোমুখি হতে হবে। যত বড় প্রতিকূলতার ভিতরে আসি না কেন, আমরা আকীদা ঠিক রাখতে হবে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মজবুত থাকতে হবে, সুন্নিয়তের উপর অটল থাকতে হবে। প্রয়োজনে জীবন দিয়ে দিব, ঈমান দিতে পারবো না। এই শিক্ষা আমাদেরকে নিতে হবে, আমরা সবাই এই শিক্ষার উপর থাকবো। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তখন তাকালেন, তাকিয়ে দেখতেছেন কিছু আপন মানুষ যারা গাদ্দারি করেছে,
তারা উবাইদুল্লাহ জিয়াদের ভয়ে তারা নিতেহারা হয়ে গেছে। এরকম কিছু মানুষ দেখে হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই লোকেরা শোনো, তোমরা আমার সঙ্গ ছেড়ে দিয়েছো ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে ইন্তেকালের আগে, শাহাদাতের আগে 2-3টা ওসিয়ত করতেছি। একটা হচ্ছে এখানে অমুক এক ব্যক্তি, ওনার নাম বলা হয়েছে, বলছে ওনার থেকে আমি 700 টাকা নিয়েছি, 700 দিরহাম, ওনার লোনগুলো ওনাকে দিয়ে দিবে। দেখেন, ইন্তেকালের আগে লোন পরিশোধের কথা বলতেছে। কোত্থেকে? আমার তলবাড়ি আছে, আমার জিনিসপত্র আছে, এগুলো বিক্রি করা হইলো, ওদের লোনগুলো ওদেরকে দিয়ে দিবে। এখন আমরা তো এক কর্জ দেওয়া ভালো, কর্জে হাসানা, কিন্তু এখন কর্জে হাসানা দেওয়া এখন এমন একটা সময় এসে গেছে, কর্জে দেওয়া মানে ঝগড়া কিনে নেওয়া। এখন এই অবস্থা হয়ে গেছে যে কর্জ নিবে, কথা বলে, খুব সুন্দর সুন্দর কথা বলবে, কথা বলে আপনার থেকে টাকাগুলা নিবে, টাকা নেওয়ার পর আর কোনো খবর নাই, দেওয়ার কোনো খবর নাই, ফোন করলে ফোনও রিসিভ করবে না, কথা বললে আর উল্টো উল্টো বলবে। এইরকম অবস্থা আমাদের সময় এখন এসে গেছে। কিন্তু দেখেন কর্জ এটা কত বড় মারাত্মক। কর্জ নিয়ে মারা গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই যার থেকে কর্জ নিয়েছে তার মুখোমুখি হবে, তার আমলগুলা, তার নেক আমলগুলো যে কর্জ পাবে তাকে দিয়ে দিবে। সেই সময় কি অবস্থা হবে? হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমার কর্জগুলো দিয়ে দিবে। দ্বিতীয় নম্বর, আমাকে যখন শহীদ করে দিবে, আমার দরটা তোমরা দাফন করে দিবে সুন্দর করে। তৃতীয় নম্বর, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, ওনাকে নিষেধ করবে যাতে উনি মদিনা শরীফ, মক্কা শরীফ থেকে কুফার জমিনে না আসে। এই কথা উনি বড় করে বললেন, আর উবাইদুল্লাহ জিয়া শুনে ফেললো। সে বলতেছে, খবরদার, এই মুসলিমের কথা যদি তোমরা মানো, তোমাদেরকে কতল করে দেব। হ্যাঁ, একটা মানতে পারো, ওর লোনগুলার কথা বলতেছে, লোনগুলা তোমাদের থেকে দিতে পারো, ওর অস্ত্রশস্ত্র যেগুলো আছে এগুলো আমি আমার সৈন্যদের মধ্যে বিতরণ করে দেবো, নাউজুবিল্লাহ। এগুলো এরকম বললো। শেষ পর্যন্ত বলতে তার লাশও দাফন করতে দেব না, তার লাশ এখানে ঝুলে রাখবো, তার লাশ ছাদ থেকে ফেলে দিব। সে আমাদের সাথে গাদ্দারি করছে, বিভিন্নভাবে আওলাদ রসুলের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে এই জালেম। আজকে আমাদের দেশে এমন কিছু ইসলামী দল আছে এখনো যারা এজিদের পক্ষে কথা বলে। এজিদের বিরুদ্ধে একটু লেখে দেখেন, তারা কমেন্ট করবে এজিদের পক্ষে। এরকম লোক কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার ছাদের উপর নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে চোখের পানি ছেড়ে দিলেন, প্রাণের ভয়ে নয়। আওলাদ রসুল যিনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে যে চিঠি লিখেছেন আসার জন্য, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলে আমার চিঠির কারণে আসবে, এখন আমি চলে যাব, ঠিক আছে, আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তারা এইভাবে আক্রমণ করবে, বেওয়াফাই করবে, এটা আমি কবরে থেকে কেমন সহ্য করব। হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন আর দেখতেছেন, এখন এই জল্লাদ তৈয়ার আছে, ওনাকে শহীদ করে দিবে, কিন্তু উনি দেখতেছেন একটু একটু বাতাস বইতেছে। উনি চিন্তা করতেছেন কুফা থেকে এই বাতাসগুলো হয়তো মক্কা শরীফ পর্যন্ত যাবে। তখন তিনি বাতাসকে সম্বোধন করে বলতেছেন, এ বাদে সবা আহবাবে মা अगर बगुजरी इज़ा लक़ीता हबीबी ফাকুল লাহু খবরি। এ প্রত্যুষের বাতাস, মনে হচ্ছে তুমি মক্কা শরীফ যাবে, মক্কা শরীফ গেলে আমার বন্ধু, আমার ভাইজান হযরত সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার খবরটা পৌঁছিয়ে দিও। এখানে কোনো মানুষ না আমি খবর পাঠানোর জন্য, বাতাস তুমি যাচ্ছ, তুমি হলো আমার ইমাম হুসাইনকে বলে দিও যাতে কুফার দিকে না আসে। এই ধরনের উনি কথাবার্তা বলতে বলতে এক জালেম আইসা ওনার মাথার চুল মুবারক ধরে টান দিল। ওনার টান দিয়ে মাথা ধরে ওনার গর্দান মুবারকের উপর এমনভাবে তলবারের আঘাত করলো, ওনার ধর থেকে মাথা মুবারক পৃথক হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওলাদ রসুলকে শহীদ করে দিল। এই আওলা ওয়াকে কারবালার প্রথম শহীদ হযরত সৈয়দনা ইমামে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ধর ধাক্কা দিয়ে এই গভর্নিং হাউসের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো। আর দীর্ঘদিন পর্যন্ত এটা দাফন করতে দেয় নাই, যাতে মানুষের মধ্যে ভীতি পয়দা হয় যে ওবায়দুল্লাহ জিয়াদের বিরুদ্ধে যদি কিছু বলে, ইজিদের বিরুদ্ধে কিছু যদি বলে, তাহলে এদেরও এই হাসর হবে, এই অবস্থা হবে। এই ভীতিটা মানুষের অন্তরে পয়দা করার জন্য ওবায়দুল্লাহ জিয়া হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা লাশ দীর্ঘদিন দাফন করতে দেয় নাই। এই জালেমদের হাসর কি হবে এবার চিন্তা করে দেখেন। এই মুনাফিকগুলোর অবস্থা কি হবে। আমরা যারা হকের উপর আছি, আমাদেরকে সবসময় আল্লাহ পাক এই কারবালার ঘটনা থেকে আমরা যে পয়েন্ট আউট করে মূল
মূল শিক্ষাগুলো আমরা নিয়ে আমরা যাতে আকীদার উপর মজবুত থাকতে পারি। হযরত সৈয়দনা ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর ওনার যে দুই ছেলে ছিল, হযরত ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ছেলেকে ওনার থেকে পৃথক করে হযরত কাজী শুরাইখ, যিনি মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কুফার কাজীল কুজা ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, উনি আওলাদ রাসূলের মহব্বতের লোক, ওনার কাছে পৌঁছে দিলেন, একটা চিঠি লিখে দিলেন, এ ভাই কাজী শুরাইখ, আপনি যে কোনো প্রকারে আমার দুই মাসুম বাচ্চাকে মক্কা শরীফ বা মদিনা শরীফ পৌঁছার ব্যবস্থা করে দিবেন। এই শেখ এখন উবাইদুল্লাহ জিয়াদ যখন ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো, তারপর সে বলতেছে তার দুইটা ছেলে কোথায়, এদেরকে তালাশ করে আনো। এখন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পর এই দুই বাচ্চাকে তালাশ করা আরম্ভ করলো। এই ঘটনা আমি আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের খেদমতে আরজ করব। সময় তো খুব কম, আপনাদের প্রতি অনুরোধ করব, আমরা এখানে এই 12:05 আজান হলে আপনি একটু তাড়াতাড়ি চলে আসলে আমি বিশেই মিম্বরে উঠে যেতে পারি। এদিকে 25-এ না উঠে 5 মিনিট একটু সময় পাবো, আপনারা একটু আগেভাগে আসার জন্য চেষ্টা করবেন। আর বিশেষ করে আমাদের এখানে 3 দিন ব্যাপী মাহফিলে সোহাদায়ে কারবালা চলতেছে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আঞ্জুমান রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় আমাদের আলমগীর খানাকা শরীফে কাজ চলতেছে। বিদায় এই আপনারা জানেন বিগত জুমায় আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় উনি ঘোষণা করেছিলেন আমাদের এই ঐতিহ্যবাহী দায়েম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া মসজিদে 3 দিন ব্যাপী প্রোগ্রাম সোহাদায়ে কারবালার স্মরণে। আজকে শেষ দিন এবং সাথে সাথে আজকে গিয়ারবি শরীফ, আজকে পবিত্র গিয়ারবি শরীফ। প্রথমে বাদ মাগরিব থেকে গিয়ারবি শরীফ আরম্ভ হবে। গিয়ারবি শরীফের পর এই সাবজেক্টের উপর কিছু আলোচনা হবে, বেশি লম্বা হবে না। আপনারা সবাই যথাসময়ে চলে আসবেন। মিলাদ কিয়াম সালাত ওয়া সালাম আখিরি মুনাজাত হবে। বড় গুরুত্বপূর্ণ সময়। আজকের দিনটাও বড় গুরুত্বপূর্ণ। আজকে হচ্ছে ঠিক আশুরার দিন। আজকের দিন একবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে অনেক কিছু ঘটনা ঘটেছিল এই আশুরার দিনে। এগুলো তো সময়ে সময়ে আমি আপনাদের কাছে বয়ান করেছিলাম। পারলে আজকে জুমার নামাজের পরে যে কোনো সময় আসরের আগে 4 রাকাত নফল নামাজ পড়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। প্রত্যেক রাকাতে 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ 11 বার। এভাবে 4 রাকাত নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। হাদিসে পাকে এসেছে এইরকম নামাজ পড়লে বিগত জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবে। এর উসিলায় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আশুরার দিন যতটুকু পারেন গরিব মিসকিনকে সাহায্য করবেন, রুগীদেরকে সেবা শুশ্রূষা করবেন, রুগীদেরকে দেখতে যাবেন এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে একটু ভালো খাওয়ানোর জন্য ব্যবস্থা করবেন। এগুলা করলে আল্লাহ পাক সারা বছর আপনাদের মধ্যে ফরাগতি দান করবে। আশুরার ফজিলতের মধ্যে আরো অনেক বয়ান আছে, কিন্তু এখানে তো আমি ধারাবাহিক কারবালার বয়ান করতেছি, এই কারণে ওইদিকে যাইতে পারি নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদেরকে হোসাইনি শিক্ষা নিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষায় শিক্ষিত হয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলার শিক্ষাগুলো নিজে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আকীদার উপর মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমরা যাতে আমাদের আকীদার উপর মজবুত থাকতে পারি, ঈমানের উপর মজবুত থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।